দাদি নানিদের কাছ থেকে আগে অনেক গল্প শুনতাম যে আগে আমাদের গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল এবং পুকুর ভরা মাছ ছিল। আমার মনে হয় আমার মতো তোমরা অনেকেই এই গল্পটার সাথে পরিচিত। গল্পটি কম বেশি অনেকেই শুনে থাকবে হয়তো, কিন্তু এখন সেই আগের দিনগুলোর জন্য অনেক বেশি আফসোস হয়, কারণ এখন যদি এই সব কিছু থাকতো তাহলে আমি থাকতাম সবচাইতে বড় লোক নাতিন। বাট প্যারা নাই, গ্রামীণ পরিবেশে না আসলে কখনো বুঝতেই পারবে না যে জীবনের প্রকৃত সুখ এবং শান্তি কোথায়। এই যে মাটির চুলায় মায়ের হাতে ধোয়া ওঠা গরম পিঠা খাওয়ার আনন্দ, চাইলেই এটা তুমি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আবহাওয়া খুবই খারাপ, মনে হয় বৃষ্টি আসতে পারে। চারিদিকে অনেক জোরে জোরে বাতাস বইছে। বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমার কাছে বেশ ভালোই লাগে। ঘর থেকে বের হয়ে দেখি আশেপাশের পরিবেশ একদম ঠান্ডা। দেখো চারিপাশ একদম অন্ধকার হয়ে এসেছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এরকম হুটহাট করে বৃষ্টি চলে আসে, আর বৃষ্টিতে ভিজতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর আজকে অনেকদিন পরে একটু বৃষ্টিতে ভিজলাম। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এরকম দমকা হাওয়ার সাথে বৃষ্টি আসলে সেই ছোট সময়ের স্মৃতি মনে পড়ে যায়, যখন মায়ের বকুনি খাওয়ার পরেও ঝড়ের মধ্যে আম কুড়াতে যেতাম। অনেক বেশি মিস করি সেই দিনগুলিকে। দেখো আবহাওয়াটা দেখতে কত বেশি সুন্দর লাগছে। এত জোরে জোরে বাতাস বইছিল যে আমি রুম থেকে বের হয়ে আসি বাতাসের শব্দে। আমার সাথে সাথে নোহান বইও চলে আসে। তো এইদিকে আমার শাশুড়ি বৃষ্টি আসবে দেখে সবজির চারা লাগানোর জন্য চলে এসেছে, সাথে আমার ছোট দেবর হেল্প করছে। আর ওয়েদার এমন থাকলে এই ঠান্ডা দিনে শুধু খিচুড়ি খেতে ইচ্ছা করে, সাথে সিমের বিচি, চাল ভাজা, বোট এগুলি থাকলে তো আর কোনো কথাই নেই। এইদিকে নোহান দৌড়ে তার দাদুর কাছে চলে গেছে। আমার শাশুড়ি এখানে চারা লাগাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের জমিতে সবজি করে সেটা সারা বছর খেতে পারি। বৃষ্টি আসার আগে চারাগুলা লাগিয়ে দিলে সতেজ থাকে। আজকে জমিতে ধুন্দুল এবং জালির চারা লাগানো হয়েছে। নিজেদের হাতে লাগানো সবজি খাওয়ার মজাই আলাদা, যেটা শান্তি তোমরা একমাত্র গ্রামেই পাবে। এইদিকে আগে লাগানো কিছু চারা বৃষ্টিতে নিচে পড়ে যায়, আর চারাগুলো ঠিক করতে গিয়ে শাশুড়িও বৃষ্টিতে পুরো ভিজে গেল। আর পাশেই আমাদের আরেকটি জমিতে কলা বাগান করা হয়, গাছগুলিতে কলাও এসেছে মাশাআল্লাহ। আর তারপর এখান থেকে আমরা বাড়ি চলে যাই। দেখে মনে হচ্ছে এখনই সন্ধ্যা নেমে যাবে, আর চারপাশটা অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল। আর অনেকদিন পর আজকে বৃষ্টিতে ভিজে একটু আমার ভালোই লাগছে। তো ওখান থেকে আমার শাশুড়ি চলে গিয়েছিল আম কুড়াতে। ঝড়ের কারণে আমাদের নিজেদের গাছ থেকে অনেক আম পড়েছে, আর আমার কাছে মনে হয় ঝড় বৃষ্টির দিন আম কুড়াতে না পারলে কি যেন একটা অসম্পূর্ণ রয়ে যায়। এদিকে আমার শাশুড়ি নাতিদের মধ্যে আম ভাগাভাগি করে দিচ্ছে। দাদি নানিরা আসলে এরকমই হয়ে থাকে, নিজেরা কিছু না খেয়ে তার নাতি নাতিদের জন্য নিয়ে আসে। এদিকে ছোট দেবরের আবদার আজকে চাল বেজে দিতে হবে, যেহেতু ঠান্ডা দিন তাই চাল ভাজা মাখা খাবে। তো কি আর করার, দেবরের আবদার তো পূরণ করতেই হবে। যেহেতু মাশাআল্লাহ আমাদের পরিবারের মানুষ বেশি, তাই চালের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। তো এটাতে এখন সামান্য পরিমাণ লবণ এবং কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটি পাতিলে দিয়ে এটি ভেজে নিলেই হবে। চালের পরিমাণটি একটু কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে করে পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে তিতা লাগবে। যেহেতু আমি প্রপার ভাজতে পারি না, তাই আজকে মাংসরা ভেজে দিচ্ছে। তোমরা কোন কোন অঞ্চলে এভাবে চাল ভাজা খেয়ে থাকো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমাদের এলাকায় চাল ভেজে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও সরিষার তেল মাখিয়ে খাওয়া হয়। বৃষ্টির দিন এভাবে চাল ভেজে মুখরোচক খাবারটি খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। আর এগুলি একটি কাচের বয়মে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। বৃষ্টির দিন এভাবে চাল ভেজে পরিবারের সবার সাথে খাওয়াটা বেশ মজার। তো আজকে আবহাওয়া ঠান্ডা দেখে শ্বশুর গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে আসে। এটা আমাদের নিজেদের গাছের প্রথম কাঁঠাল, সিজনের প্রথম কাঁঠাল। আর কাঁঠালটিও খেতে বেশ অনেক মজার ছিল। পরিবারের সবাই এভাবে একসাথে বসে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। শাশুড়ি এখানে সব নাতি নাতনিদের নিয়ে কাঁঠাল খেতে বসে পড়েছে। বাচ্চারা তেমন একটা কাঁঠাল পছন্দ করে না। আমার মতো তোমরা কারা কারা আছো আঠা লেগে যাওয়ার ভয়ে কাঁঠাল খাও না? এটা খুবই উপকারী একটা ফল, আমাদের জাতীয় ফল বলে কথা, খেতে তো হবে। তা না হলে আমরা কিসের বাঙালি? গ্রামে থাকবো আর এগুলি উপভোগ করবো না, সেটা তো হতেই পারে না। জ্যৈষ্ঠ মাসে ফল পাওয়া যায় সবচেয়ে বেশি, তাই ভরপুর ফল খেতে হবে। গ্রামে থাকার মজাই আলাদা। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়িতে দান আসলে কৃষক কৃষানীরা খুশি হয় সবচেয়ে বেশি, কারণ এই মাসেই তারা সারা বছরের আহারগুলো জোগাড় করে রাখে। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে নতুন ধান এসেছে। ধানগুলো পেকে একদম লাল টকটকা হয়ে আছে। পরদিন সকালবেলা দান বাড়ির জন্য আমাদের বাড়িতে লোক চলে আসে। এখানে তোমাদের ভাইয়াও হাতে হাতে কাজ করছে। সবাই মিলেমিশে কাজ করলে কাজগুলোকে খুব কঠিন মনে হয় না। বাড়িতে ধান আসলে আমরা সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করি, যদিও কাজগুলোকে দেখে একটু কঠিন মনে হতে পারে। এদিকে আমার শাশুড়ি ধানগুলোকে সুন্দর করে পাখা দিয়ে ঝেড়ে নিচ্ছে। ধান ঝাড়া হয়ে গেলে ধানগুলোকে সিদ্ধ করার জন্য আমি আমার শাশুড়িকে হেল্প করি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধানগুলোতে একটু জাল দিচ্ছিলাম। আর এই ধরনের ধানের কাজগুলো কখনোই একার পক্ষে করা সম্ভব নয়। যেহেতু বাড়িতে গরু আছে, তাই খড়গুলো না পুড়িয়ে আমি পাতা দিয়ে জাল করে নিচ্ছি। আর ওই দিন অনেক বেশি রৌদ্র এবং গরম ছিল। কোনো কাজই আসলে ছোট নয়, তাই কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়। গ্রামের মানুষগুলো অনেক বেশি সহজ সরল হয়ে থাকে, আর এভাবেই কষ্ট করে ওরা জীবনযাপন করে। এই যে দেখছো এই মানুষটা আমার সব কাজে সব সময় পাশে থাকে, আমাকে ভালোবেসে আমার সব কাজেই সাপোর্ট করে। আমার কষ্ট হবে দেখে তোমাদের ভাইয়া নিজে এই কাজগুলো করছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর একটি সম্পর্ক, যেখানে স্যাক্রিফাইস এবং প্রায়োরিটি বিষয়গুলোকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হয়। যদিও গ্রামের বাড়িতে খুব বেশি একটা থাকা হয় না, কিন্তু যখনই বাড়িতে আসি আমার কষ্ট হবে এরকম কোনো কাজই সে আমাকে
আমাকে দিয়ে করায় না। আমার শাশুড়ি আর তোমাদের ভাইয়া ধানগুলোকে কত সুন্দর করে নামিয়ে নিয়েছে দেখো। এটা তো আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। এই ধরনের কাজগুলো আমার তেমন আহামরি করা হয় না। যখন বাড়িতে আসি তখন শখের বসে শাশুড়িকে হেল্প করার জন্য টুকিটাকি করা হয়, যদিও ওনারা আমাকে বারণ করেন, বাট হঠাৎ হঠাৎ এই কাজগুলো করতে ভালোই লাগে। তারপর এইদিকে আমি ধানগুলোকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করছিলাম। ওই দিন অনেক বেশি গরম ছিল, এত বেশি রোদ্র উঠেছিল যে আমি ধানে নাড়া দিতে গিয়ে আমার পায়ে একদম ফোসকা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর ঢাকা থেকে বাড়িতে আসলে এভাবেই আমার সময়গুলো কেটে যায়। গ্রামের আবহাওয়া এবং পরিবেশের মধ্যে এত বেশি শান্তি যেটা কখনোই শহরে পাওয়া যায় না। ধান থেকে চাল তৈরি করার প্রতিটি প্রসেসই আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ধান শুকানোর পর এখন ধান ভাঙানোর পালা। তো ধান ভাঙানোর জন্য আজকে বাড়িতে মেশিন নিয়ে আসা হয়েছে। তোমরা যারা শহরে থাকো তারা হয়তো এই জিনিসগুলো আগে কখনোই দেখো। এদিকে দেখো ধানের কাজের জন্য আমাদের বাড়ির কি একটা মেসি অবস্থা হয়ে আছে। সবকিছুই একদম এলোমেলো অগোছালো করে রাখা হয়েছে। ধান ভাঙানোর পর ধান ছেড়ে নিলেই হবে। তৈরি হয়ে গেল চাল, যেটা আমাদের সারা বছরের আহার। এত কষ্ট করে জমি থেকে ফসল ফলিয়ে তারপর ধান থেকে চাল তৈরি করা হয়। তারপর দিন শেষে তোমরা এই চাষিদেরই চাষাবাসা বলে অশিক্ষিত বলে গালিগালাজ করে থাকো। গ্রামের মানুষগুলো একটু বেশি সহজ সরল হয়ে থাকে। এই পরিশ্রমী মানুষগুলো পরিশ্রম করতেই বেশ পছন্দ করে। এই মানুষগুলোর সাথে চলাফেরা না করলে, কথা না বলে কখনোই বুঝতে পারবে না এরা কতটা সরল। যাই হোক, আজকে বিকালের আকাশটা দেখো কত সুন্দর, একদম নীল হয়ে আছে। তো বাড়িতে আজকে নতুন ধানের চাল দিয়ে পিঠা তৈরি করা হবে। তো আজকে পিঠা তৈরি করার জন্য মাঞ্ঝুরা প্রথমে গুড়িটাকে বেজে নিচ্ছে। গুড়িটা একটু লাল লাল করে ভালোভাবে বেজে নিতে হবে। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় নতুন ধানের পিঠা খাওয়ার মজাই আলাদা। নতুন ধান ঘরে ওঠার পরে গৃহস্থ বাড়ির প্রতিটি ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে পিঠা তৈরি করা হয়। চাল ভেজে নেওয়ার পর পানি গরম করে এই গুড়ির উপরে পানিগুলো ঢেলে দেওয়া হচ্ছে। গুড়ির সাথে গরম পানিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো পিঠা তৈরি করতে করতে তোমরা গেস করে নাও যে আজকে কি পিঠা বানানো হচ্ছে। তো এই যে দেখছো মাটির পাতিলটা, এই পাতিলে আজকে পিঠা তৈরি করা হবে। তো এই কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হবে, কারণ গরম পানি দেওয়ার কারণে গোলাটা অনেক বেশি গরম ছিল। তো গোলা বা ব্যাটার তৈরি করতে ফুল প্রসেসিংটা আমার শাশুড়ি করেছিল। হাত দিয়ে মধ্যে নির্দিষ্ট একটা শেপ দিয়ে ভাপে দিয়ে দিলেই হয়ে যাবে পিঠা। আর এই পিঠাটা শুটকির ভর্তা কিংবা আখের গুড় দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা। নরসিংদীর আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে বলে মেরা পিঠা। এদিকে আমার শাশুড়ি আর মাঞ্চুরা দেখো একে একে সবগুলা পিঠা খুব সুন্দর করে তৈরি করছে। এক এক অঞ্চলে হয়তো এই পিঠাটির নাম এক এক রকম হতে পারে। এই পিঠাটা বিভিন্ন ভাবে তৈরি করা যায়। পিঠার ভিতরে নারিকেল কিংবা নারিকেল গুড় মিশ্রিত পুর দিয়েও তৈরি করা যায়। তো সবগুলা পিঠা তৈরি হয়ে গেলে এগুলি এখন বাপে দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ এবারে ভ্যাকেশনে বাড়িতে এসে খুব মজা করেছি। সময়গুলো আমার ভালোই কেটে যাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের আম, জাম, কাঁঠাল, লিচু, নিজেদের গাছের বিভিন্ন ধরনের ফল ফ্রুট, সাথে থাকছে নতুন ধান আর সেই ধান থেকে তৈরি চালের পিঠা, সাথে গ্রামীণ পরিবেশ, মা বাবা, শ্বশুর শাশুড়ি ছোট ছোট আবদার পূরণ। সুখে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে এর চাইতে বেশি আর কিছুই চাওয়ার নেই। আলহামদুলিল্লাহ না চাইতেই জীবনে অনেক কিছু পেয়েছি, আর যেটা পাইনি সেটার জন্য কোনো আফসোস নেই, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ইনশাআল্লাহ না থাকা জুড়ে আমারও একদিন অনেক কিছুই থাকবে। এদিকে দেখো একে একে সবগুলা পিঠা পাতিলে দিয়ে দেওয়া হয়েছে। এখন 10 থেকে 15 মিনিট ভাপে রেখে দিলেই হয়ে যাবে। আর এইভাবে মাটির তৈরি চুলায় যে কোনো পিঠা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। বাড়ি থেকে যখন দূরে থাকি তখন এই বিষয়গুলোকে অনেক বেশি মিস করি। আমি যেখানেই থাকি না কেন দিন শেষে আমার সেই ছোট্ট করে ঘর আমার একমাত্র শান্তির নীড়, যেটার মতো শান্তি আমি আর কোথাও কোনো কিছুতে খুঁজে পাই না। এদিকে পিঠাটাও হয়ে গেল, আর এখন এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। এভাবে রান্নাঘরে বসে ধোয়া ওঠা গরম পিঠা খেতে কার না ভালো লাগে। পিঠাটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ নরম এবং তুলতুলে ছিল। শুটকির ভর্তা মেখে গাল ভরে এই পিঠাটি খেতে কি যে মজা, সেটা হয়তো আপনারা আমার শাশুড়ি খাওয়া দেখেই বুঝতে পারছেন। এখানে পিঠাটি খাওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে শুটকির ভর্তা এবং জলপাইয়ের আচার। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।